নমস্কার, জিও বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুস্মিতা। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হালতু নন্দীবাগান দুর্গোৎসব পুজো কমিটির প্রাঙ্গণে। কারণটা আর কিছুই না, এখানে চলছে দুর্গোৎসব পুজোর হালতু নন্দীবাগান দুর্গোৎসব পুজোর খুঁটি পুজো। আর সেই খুঁটি পুজোর শুভ সূচনার মাধ্যমে কিন্তু ওনারা শারদীয়া উৎসবের একটা শুভ সূচনা করে দিয়েছে। আর এই খুঁটি পুজোর প্রত্যেকটা আনন্দ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। চলুন দেখিনি হালতু নন্দীবাগান দুর্গোৎসব পুজো কমিটি প্রাউড ডিজিটাল পার্টনার জিও বাংলা। কোনো কিছু কম্প্রোমাইজ নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে কোনো পুজোর যা যা নিয়ম প্রত্যেক বছর হয় যেভাবে হয় সেইভাবেই হবে। তবে আমরা সাবধানতা অবলম্বন করব, আমরা মেনটেনেন্স যেটা আমরা মেনটেন করছি, আমাদের ডিস্টেন্স মেনটেন্স করছি সেইটাকে করব এবং ভিড়টাকে এড়িয়ে একটু, সেটা পুজো উদ্যোক্তারা আমার মনে হয় সবাই প্রিকশন নিয়েই করবেন। বেশি ভিড় যাতে না হয় বা যাতে এক জায়গায় গ্যাদারিং বেশি না হয় সেইটা খেয়াল রেখে যেরকম আমরা বাঙালিরা পুজো করি প্রত্যেক বছর, এই বছরও সেইরকমই আনন্দ হবে, কোনো কিছু খামতি হবে না। তবে সাবধানতা অবলম্বন করব অবশ্যই। সেটা নিয়ে কমিটি একটা প্ল্যান চেক আউট করেছেন, আমরা সেটা কনফার্ম করব। সোশ্যাল ডিস্টেন্সিং যেরকম মেনটেন করে পুজো করার প্রোগ্রাম নেওয়া হয়েছে সেটা ভালোভাবে হয়ে যাবে। থ্যাংক ইউ। এই অন্যান্য বারের যেটা থাকে যে অগ্নি নিরাপক বা অন্যান্য ব্যাপার তো থাকে, কিন্তু এবারে বাড়তি তার মধ্যে মাস্ক আর স্যানিটাইজারের ব্যাপার আছে, প্লাস দূরত্ব বজায়ের একটা ব্যাপার আছে। তো সেইগুলোকে কীভাবে মানে এখানে ক্লাব কমিটিরা তো মেনটেন করবেই, প্রশাসনের তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা তো লাগাতার করে আসছি, সেই জিনিসটা আমরা মেনটেন করবো। কমিটির তরফ থেকে আমরা সব রকম সহযোগিতা হেল্প পাবো, কোঅপারেশন পাবো, সেটা ওনারা আমাদের সাথে কথাও বলেছেন। এটা নিয়ে কোনো সমস্যা হবে না, পুজো যেভাবে হয় ভালোভাবে হবে, নিয়ম যেটা আছে সব ভালোভাবে পালন হবে। থ্যাংক ইউ। কথা বলে নেব এই মুহূর্তে হালতু নন্দীবাগান সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভেন্দুদয় মহাশয়ের সাথে। প্রথমেই নমস্কার, জিও বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার জিও বাংলাকে আমাদের সাথে প্রত্যেক বছর থাকার জন্য। আচ্ছা, এই বছরের দুর্গাপুজোর প্ল্যান কি? দেখুন, প্ল্যান বলতে সত্যি কথা আমাদের কোনো ভাবনা নেই, ভাবনা একটাই, মানুষ যাতে সুস্থ থাকে, মানুষ যাতে ভালো থাকে। এই করোনার আবহে যেইভাবে সারা বিশ্বে দাবানল জ্বলছে, সেই করোনাটা, ওষুধরূপী করোনাকে যাতে মা বধ করতে পারেন, এটাই আমাদের ভাবনা। তাই আমরা 28তম বর্ষে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাবনার জল করছে বিধ্বস্ত পৃথিবীর মানব কল্যাণে আবির্ভূতা মা। মানব কল্যাণ বলতে এখানে একটাই, অনেক অসহায় গ্রামের মানুষ আছে যারা কুটির শিল্প, ছোটোখাটো কুটির শিল্প করেন, তারা এবছর কোনো কাজ পাচ্ছেন না। শুধু না, তারা যে ছোটো ছোটো কাজ করেন সারা বছর মেলা করে সেগুলো বিক্রি করেন, সেই বিক্রি করার জায়গাটাও তাদের কাছে নেই। আজকে আমরা সেই সব শিল্পীদের সাথে কথা বলে তারা যদি একটু কিছু রোজগার এখান থেকে করতে পারে, তার জন্যই আমাদের এই বছরের পুজোর ভাবনা। নয়, আমরা এই বছর চিন্তা করেছিলাম সমস্ত কিছুকে মান্যতা দিয়ে আমরা এই বছর মানে ঘট পুজো করব, কিন্তু শুধু ওই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আমরা ঘট পুজো থেকে সরে এসে শুধু এই পুজোটা করছি ওই বিধ্বস্ত পৃথিবীর মানব কল্যাণে। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এটা বিবেকানন্দ বলেছিলেন। এই বছরটা 2020টা আমাদের কাছে বিবেকানন্দ সেই বাণীটাকে একেবারে মিলিয়ে দেওয়ার বছর, সেই জন্য নন্দীবাগান এই বছর মানব কল্যাণের জন্য পুজো করছে। আচ্ছা, অন্যান্য বছর যে বাজেট যেটা থাকে, এই বছর কি সেই বাজেটের ঘাটতি হয়েছে? দেখুন, ঘাটতি বলতে বাজেটের টাকার অঙ্ক দেখলে অনেক ঘাটতি হবে, সে তো হতেই হবে। তার কারণ এই পরিস্থিতিতে আমরা যেসব কোম্পানির কাছে আগে যেতাম, তারা যেইভাবে দরাজ হাতে আমাদের সাথে কথা বলতেন, এই বছর প্রথমেই একটাই কথা, করোনার আবহে একটু পিছিয়ে যাচ্ছেন। হয়তো সরকার থেকে সরকারিভাবে যারা সরকারি চাকরি করেন তারা হয়তো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু তবু কিছু তো মানুষের কাছে আমরা যখন চাঁদা নিতে যাচ্ছি, আমরা যখন মানুষের কাছে মানে স্পন্সরের কাছে যাচ্ছি, সেই সব জায়গা থেকে একটু একটু করে আটকে যাচ্ছি। তবু আমরা মেম্বার এবার প্রতিজ্ঞাবদ্ধ যে পুজো হয়তো একটু
টাকার অঙ্কে কম হবে, কিন্তু কোনো অংশেই পুজো আমরা কমতে দেব না। কারণ গত বছর যে আকারে হয়েছিল একটাই কারণে সেই আকারেই হবে। যারা যারা 2020-তে আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তারা প্রত্যেকে 2021-এ আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এই 2 বছরে চুক্তিবদ্ধ হওয়ার দরুন তারাও সেই পুজোটাকে একই হারে যেইভাবে আমরা নন্দীবাগান করি, হালতু নন্দীবাগান সার্বজনীন, সেইভাবেই হবে। আচ্ছা, এই বছর তো জানি একটা প্যান্ডেমিক সিচুয়েশন অলরেডি চলছে, তো এখানে মানুষের সুরক্ষার দিকটা, কারণ হালতু নন্দীবাগান বিশাল বড় মাপের পুজো, আমরা জানি একটা দর্শনার্থীর ভিড় লেগেই থাকে, তো মানুষের সুরক্ষার দিকটা কীভাবে মাথায় রেখেছে? দেখুন, সরকার নির্দেশাবলীগুলো এখনও সরকারি নির্দেশাবলীগুলো পরিষ্কার হয়ে আসেনি। এখন কোথাও শোনা যাচ্ছে স্যানিটাইজিং গেট, আজকেই আমরা দেখছিলাম স্যানিটাইজিং গেট, মাস্ক পরে আসতে হবে, কিন্তু এগুলো এখনও সরকার কিছু বিধিনিষেধ দেয়নি। কেন হু থেকে বলেছে স্যানিটাইজিং গেট করা যাবে না। আবার দুর্গাপুজো ফোরাম বলছেন স্যানিটাইজিং গেট করতে হবে, আমরা ফোরামের সাথে আছি, ফোরাম বললাম না এটা মান্যতা দেবো। আবার হু যদি বলে না এটাকে করা যাবে না, সরকার যে বিধিনিষেধগুলো দিচ্ছে অক্ষরে অক্ষরে সেটাকে মেনেই আমরা চলবো। একটা জিনিস আমরা করেছি, ভোগ এইবার আমরা করব না, মায়ের ভোগ কাটা ফল দেব না। মণ্ডপে যেইভাবে বলবেন, যদি 10 জন সরকার নিয়ম করে কি 25 জন নিয়ম করে, সেইভাবেই মণ্ডপে ঢুকবে। আমরা তার জন্য যথেষ্ট সিকিউরিটি আমরা রাখবো। সরকারিভাবে যেইভাবে যেরকম বিধিনিষেধ দেবে আমরা সেইভাবে প্রশাসনের সাথে আছি। আচ্ছা, অন্যান্য বার যেটা দেখি যে অষ্টমী মানে আমাদের কাছে একটা ইমোশনের জায়গা, কারণ আমরা মায়ের প্রায় পুষ্পাঞ্জলি দিয়ে আহ্বান জানাই, তো সেখানে এই বছরটা কি পুষ্পাঞ্জলির ব্যবস্থাটা রেখেছেন নাকি অন্য কিছু মাথায় ঘুরছে? দেখুন, এখনও পর্যন্ত পুষ্পাঞ্জলি থেকে সরেও যায়নি, আবার পুষ্পাঞ্জলি এই মুহূর্তে করবো এরকম ভাবনাও নেই। তার কারণ আবার বললাম, সরকারি বিধিনিষেধ যতক্ষণ না আমাদের কাছে আসছে, যেমনি আমরা ঠিক করেছি প্রতিমা নিরঞ্জন যেটা বৃহৎ আকারে আমাদের হয়, এই বছর হবে না। আমরা কিছু কিছু জায়গায় ভোগ আমরা করব না, কিছু মানে এবার মায়ের সিঁদুর খেলাটাকে, এই যে মহিলারা সিঁদুর খেলেন তাদের পরিবারে তাদের স্বামীর মঙ্গল কামনায়, আমি সেখানে মাকে গিয়ে কী করে বলি মা তুমি এবছর সিঁদুর খেলো না, এই কথাটা আমার বলা যায় না। সেই বিধিনিষেধটাকে না এলে তাদের যদি এগুলো মানুষের বাঙালির আবেগ, কেন এটা বাঙালির জাতীয় উৎসব, আমি সিঁদুর খেলাতে আটকাতে পারছি না। আমি যদি কেউ বলে গঙ্গা জল আমার মাথায় দিন, পুরোহিত মশাই কী করে বলবে না আমি দেবো না? তো এই জায়গাগুলো আমাদের, ওই যে বললাম সরকার কিছু বিধিনিষেধ না দিলে আমরা বলতে পারবো না এটা আমাদের সরকারি জায়গা। কারণ আমাদের প্যান্ডেলের মধ্যে সিসি ক্যামেরা থাকবে, আমাদের প্যান্ডেলের মধ্যে স্যানিটাইজিং গেট যদি হু মান্যতা দেয় এবং আমাদের ফোরাম ফর দুর্গোৎসব কমিটি এটাকে মান্যতা দেয়, সরকার মান্যতা দেয়, তারপরে এগুলো করা। কিন্তু এত কিছু করা হবে, সরকার বিধিনিষেধটা কী দিচ্ছে? কিন্তু সরকারি বিধিনিষেধ যদি আসে, অষ্টমীতে ফুল ছেঁড়া যাবে না, আমরা ফুল ছেটাবো না। যদি সরকার মান্যতা দেয় ঠাকুরকে স্যানিটাইজিং করতে হবে, দেখুন এই একটা জায়গায় প্রতিমাকে স্যানিটাইজিং করতে হবে, এটা একটা কথা শুনতে পাচ্ছি, কিন্তু বলুন তো আমরা কি আমাদের মাকে বাড়িতে স্যানিটাইজ করাই যে মা এসে তোমার মুখটা একটু স্যানিটাইজ করি? এরকম মান্যতা না। কিন্তু এখন যদি নিয়মটা হয় প্রতিমাকেও করতে হবে, কিছু মায়ের মুখ ছেড়ে হয়তো মায়ের শাড়িতে হয়তো স্যানিটাইজ করবো, এই বিধিনিষেধগুলো তো আপনার মানে বুঝতে হবে মানুষকে। অনেকে বলবে এই তো করলেন না, আপনি করলেন না। আমরা ঠাকুরকে, মাতৃমূর্তিকে আমরা তখন মায়ের রূপে দেখি, আমরা বলি মা যেন আমাদের সামনে এই সারা বছর ওয়েট করি মার আসার জন্য, সেইখানে দাঁড়িয়ে যদি আমি মাকে স্যানিটাইজ করি, এটা খুব খারাপই লাগে। তো বিধিনিষেধও থাকবে, বাঙালির আবেগও থাকবে। দেখুন, বাঙালি যতদিন থাকবে, দুর্গাপুজো ততদিন থাকবে, ইস্টবেঙ্গল মোহনবাগান ততদিন থাকবে, হাওড়া ব্রিজ যতদিন থাকবে, রিক্সা যতদিন থাকবে, বাংলাও ততদিন থাকবে। তো বাঙালির আবেগ, বাংলার পরিচয় ছাড়া বাঙালির আবেগ হতে পারে না। বিধ্বস্ত পৃথিবীর মানব কল্যাণে মর্তে আবির্ভূত মা, হ্যাঁ, এই ভাবনা নিয়ে হালতু নন্দীবাগান দুর্গোৎসব পুজো কমিটি এবছর আয়োজন করে ফেলেছে 28তম দুর্গাপুজো তাদের। আর সেই দুর্গাপুজোর খুঁটি পুজো কিন্তু আজকে সম্পন্ন হয়েছে। আপনারা এতক্ষণ দেখলেন সেই খুঁটি পুজোর প্রত্যেকটা আনন্দ মুহূর্ত আমাদের জিও বাংলার পর্দায়। আমরা শুনে নিলাম তাদের কমিটির মেম্বারদের কথা। তারা সুরক্ষাবিধি, প্রত্যেকটা সুরক্ষাবিধি মেনেই, করোনা শুরুকে দমন করার জন্য এই যে মর্তে আবির্ভূত হচ্ছে মা, প্রত্যেকটা সুরক্ষাবিধি মেনেই কিন্তু এই দুর্গাপুজোর আয়োজন করেছেন তারা। তাই একদম নির্ভাবনায় কিন্তু শারদীয়ার সময়, তাই একদম নির্ভাবনায় দুর্গাপুজোর সময় আপনারা আসতেই পারেন হালতু নন্দীবাগান দুর্গোৎসব পুজো কমিটির প্রাঙ্গণে এবং ঠাকুর দর্শন অবশ্যই করতে পারেন। ক্যামেরায় সৌম্যর সঙ্গে আমি সুস্মিতা, আর অবশ্যই চোখ রাখুন জিও বাংলায়। হালতু নন্দীবাগান দুর্গোৎসব পুজো কমিটির প্রাউড ডিজিটাল পার্টনার জিও বাংলা।